আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করলা চাষ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কোন প্রসেস অবলম্বন করলে লং টাইম গাছ টিকিয়ে রাখা যায় সেই বিষয়ে একটু আমরা আলোচনা করব। কারণ করলা চাষ করতে গিয়ে অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় 1 থেকে 2 চালান ফল আসার পরই দেখা যায় বেশিরভাগ করলার গাছের পাতা হলুদ হয়ে যায়, মাথা কুঁকড়ে যায়, পাতা কুঁকড়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। এই সমস্ত সমস্যাগুলা যাতে না হয় সে বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যারা চাষি আছেন আশা করি এতেই আপনারা বুঝে যাবেন। করলা চাষের প্রথম স্টেপটা ঠিকঠাকই থাকে, তেমন একটা সমস্যা হয় না। বিপত্তিটা বাদে তখন যখন গাছটা জাংলা ভরে যায়, প্রচুর পরিমাণে ফল থাকে, সেই সময়ই দেখা যায় গাছে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। আসলে গাছ যখন প্রচুর পরিমাণে ঘন হয়ে যায় সেই সময় পোকার আক্রমণও বেড়ে যায়, আর পোকা তাড়ানোও কষ্টসাধ্য হয়ে যায়। সেই কারণেই আমাদের গাছগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এই সময়টা করলা গাছের প্রপারলি পরিচর্যা করার প্রয়োজন হয়। যদি আপনি কীটনাশক 10 দিনে একদিন দেন, তাহলে সেই কীটনাশক আপনি 7 দিন পর একদিন দিবেন। এইভাবে যত কিছু আপনি এখানে প্রয়োগ করেন সবগুলার টাইম আগায় আনতে হবে। কারণ করলা গাছের ব্যাসার্ধ যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই গাছের যে শিকড় ব্যবস্থা, সেই শিকড় ব্যবস্থা দিয়ে কিন্তু এত ফল, এত গাছের ডাল, এত পাতা সবগুলার কিন্তু খাবার সরবরাহ করা সম্ভব নয়। তাই উপরের নিচে দুই দিকেই এখান থেকে খাবার আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। করলার গাছ হচ্ছে ব্রয়লার মুরগির মতো। এখানে আপনি যদি খাবার দেন আপনাকে প্রোডাকশন দিবে, খাবার দিবেন না আপনাকে প্রোডাকশন দিবে না, ঠিক এরকমই। করলা গাছে কোনোভাবেই পানির ঘাটতি করা যাবে না। এই স্টেপে আসার পর যখন গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে থাকবে, এখানে খাবার পানির কোনো রকম ঘাটতি করা যাবে না। যদি কোনো রকম ঘাটতি হয় তাহলে এই গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছ রোগাক্রান্ত হবে, দুর্বল হবে, ফল সঠিকভাবে হবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। ফলের আকার এবং সাইজ ঠিক রাখার জন্য করলার গাছের থেকে যে গাছের ডালের ভিতরে ফল আটকে থাকে সেই ফলগুলার নিচে ঝুলিয়ে দেওয়ার খুবই দরকার আছে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে কাজ এগুলা নিজে থেকে করতে হয়। এক কথায় সার্বক্ষণিক এর দিকে নজর না রাখলে করলা চাষ হয় না। করলা গাছ লং টাইম টিকিয়ে রাখার জন্য মাসে অন্তত 2 বার এখানে খাবার দিতে হয়, সার দিতে হয়। আর প্রত্যেকবার সারের সাথে শিকড় বর্ধনকারী যে সমস্ত নিউট্রিশনগুলো আছে সেগুলো অবশ্যই দিতে হবে। কীটনাশকের ব্যাপারে যে পোকাগুলো এখানে লাগে, সাদা মাছি আর মাছি পোকা, আরও বিভিন্ন রকম পোকা আছে, সেগুলা আপনাকে সপ্তাহে একদিন মাস্টলি যদি ওষুধ স্প্রে করে যেতে পারেন তাহলে লং টাইম এখান থেকে ফসল হারভেস্ট করা যায়। গাছের গোড়া নিড়ানি দিয়ে পরিষ্কার রাখতে হয়। সবচাইতে ভালো হয় মালচিং পদ্ধতিতে যদি করলা চাষ করা যায়। খরার সময় যেমন প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন আছে, এখানে মাসে 2 থেকে 3বার 4বার, বেশি খরা হলে 3 থেকে 4বার পর্যন্ত এই গাছে সেচ দিতে হয়। তেমনি অতি বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা খুবই জরুরি দরকার। কারণ এটা খরাও সহ্য করতে পারে না, পানিও সহ্য করতে পারে না, দুইটাই এর সমস্যা আছে। সব সমস্যারই মোকাবেলা করা যায় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। এখানে প্রচুর ফলন হয়, লং টাইম ফল পাওয়াও যায় যদি সঠিক পরিচর্যাটা করা যায়। শেষ কথা হচ্ছে খাবার, পানি, সার, কীটনাশক টাইম টু টাইম যদি মেনটেন করে আপনি কাজ করতে পারেন তাহলে এখান থেকে যে ফলনটা আসে এটা খুবই ভালো ফলন পাওয়া যায়। এই জমি থেকে 2 থেকে 3 দিন পর পর প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করা যায়। করলার বাজারও ভালো থাকে। এটা খুবই লাভজনক চাষ, কিন্তু অনেকাংশেই দেখা যায় যে গাছ নষ্ট হয়ে যায় খুবই দ্রুত। এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাবের কারণেই এই গাছগুলা নষ্ট হয়, আবহাওয়ার কারণে নষ্ট হয়, অতিরিক্ত গরমে এই গাছগুলা নষ্ট হয়। এই চাষবাস ভালোভাবে না বোঝার কারণেও গাছ নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়।